আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করছি এবং পুরো দিন জুড়ে আপনাদের সাথে শেয়ার করব কী কী করতেছি। আর এখন বাজারে যাব। আর আর বেশি মনে হয় 24 ঘন্টা আছে, ঢাকা শহর আছি, এরপরে গ্রামে চলে যাব। তো আজকে তো খাবার খেতে হবে, ওই খাবারগুলা রান্না করার জন্য সবজি যা যা লাগে যাবতীয় জিনিস নিয়ে আসতে যাচ্ছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। বাজারে যাচ্ছি এখন। অনেক কষ্টে বাজার করে নিয়ে আসলাম, কারণ বৃষ্টি, তারপরও বাজারে যেতে হয়েছে কারণ বাসায় কোনো কিছুই নাই রান্না করার মতো। আর আমরা চলে যাব বিদায় আমি একসাথে বাজারটা যেন করেও নিয়ে আসি নাই, দিনেরটা দিনে নিয়ে আসি। আর এই জন্য আর আমি তো ভাবতেছি কয়েকদিন থাকবো, সেজন্য এগুলো যদি নিয়ে আসি এক্সট্রা থাকে তাহলে নষ্ট হয়ে যাবে, সেজন্য। আর এখানে এগুলো আস্তে আস্তে নামাচ্ছি। আর আমার ছেলে এসে বলতেছে, আম্মু তুমি আমার জন্য কী নিয়ে আসছো? আর এখানে এই যে বাকরখানি আধা কেজি আনছি মিষ্টি, আর আধা কেজি লবণের আমার শ্বশুরের জন্য। আর ওরা আমার নরম, তো আমার শ্বশুরের দাঁত নাই, এটা খাইতে অনেক পছন্দ করবে সেজন্য। আর এখানে আমি একটা এক্সট্রা কারখানা নিয়ে আসছি আর শ্যাম্পু নিয়ে আসছি। আর গ্রামে গেলে আমার শ্যাম্পুটা কাজে লাগে, এবং শ্যাম্পুর বোতল তো আর নিয়ে যাওয়া যায় না, মিনি প্যাকটাই নিয়ে যাই। আর এখানে কচুর গাড়ি বলেন, কচুরমুখী বলেন, ছড়া বলেন, আমাদের দেশে কচুর ছড়া বলে এটারে। তো এই আমার কচু ছড়াটা অনেক ফেভারিট, জিহাদের আব্বু খায় না, এই জন্য আনা হয় না। আর আমি অনেকদিন যাবত ইচ্ছা করতেছিল এটা ভর্তা বানায় খাবো, আজকে এটা ভর্তা বানায় খাবো সেজন্য নিয়ে আসছি। আর এখানে কাঁকরোল নিয়ে আসছি, এখানে কাঁকরোল চাকবাজি করে খাবো। আর এই বিভিন্ন সবজি কীভাবে খাবো সেটাই নিয়ে আসছি। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আজকে চলে আসলাম আমাদের কুরবানির গরু দেখানোর জন্য। সবাই মোটামুটি গরু কিনে ফেলছেন, যেহেতু ঈদ চলে আসছে এবং সময়ও বেশি নাই, সবাই কিনে ফেলছেন মোটামুটি। আর আমার শ্বশুরবাড়ির গরু এখনও কিনা হয় নাই, হয়তো কিনবে, আজকের মধ্যেই কিনে ফেলবে। আর বাবার বাসার গরু যেহেতু কিনে ফেলছে, আমাকে ফোন দিয়েছে যাওয়ার জন্য। তো এখন গরুটা দেখে আসি, আপনাদের সাথে সঙ্গে নিয়ে যাব। আর জানাবেন কেমন হয়েছে। আর মানে সবাই আলহামদুলিল্লাহ বলবেন, কারণ কুরবানি গরু ভালো হোক খারাপ হোক, যার যার রিজিকে আসে দেখে আলহামদুলিল্লাহ বলতে হয়। তো চলুন যাই, গরুটা কীরকম হয়েছে। এবং আমার বাসা থেকে 3টা বিল্ডিংয়ের পরই ওরা ডাকাতি করে, আর আমি গ্রামে চলে যাব। আমার শ্বশুরের আজকে কিনে ফেলবে গরু, আমরা যাইয়া, এখনও যদি কিনে আমরা দেখতে পারবো না, যাইয়া কি দেখবো আমরা শনিবারে ভোররাতে যাব। ঈদের নামাজের 1-2 ঘন্টা আগে গ্রামে যাই পৌঁছাইতে পারবো, আর ইনশাল্লাহ সবাই দোয়া রাখেন। আর চলুন যাই, ঘুরে দেখে আসি। চলুন 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 চলুন। ভয় দেখায় না, ভয় দেখায় না, গরু আস্তে আস্তে। হ্যাঁ পারবি আস্তে। দাঁড়াই, গরুটা সুন্দর হয়েছে মাসাল্লাহ না? আমরা বাড়ির লোক ওটা তো সুন্দর ভালো না। হ্যাঁ, আর এটা 10,000 টাকা কমও। জিয়াদ, গরু কেমন লাগলো বলো? নানু বাসা গরু? হ্যাঁ, ওটা 40, এটা 30। আর একটা আস নাই। হ্যাঁ, 3-4 জন গেছিল, আর একটা আঙ্কেল গেছিল, কথা বলা ছিল 2-3 বার লাগছে মারছে গরুটা।
এই তো গরু দেখে চলে আসলাম। এটা হচ্ছে আমার বাসার সামনে, এটা হচ্ছে বাড়িওয়ালা গ্রাম থেকে ওনার খামার আছে, ও খামার থেকে এই ছাগলটা নিয়ে আসছে। এইটার মানে চিৎকারে আমরা রাত্রে ঘুমাইতে পারি না, এরকম চিৎকারতেছে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, সেজন্য অনেক অনেক চিৎকার করতেছিল। আর এটাই আমি এক ভাবির সাথে বলতেছিলাম, ভাবি এটা এরকম চিৎকার করে কেন? উনি বলতেছে আরে অনেকগুলা সাথে ছিল না, ওখান থেকে এক জায়গাতে আরেক জায়গায় আসছে, এর জন্য এটা অনেক কান্নাকাটি করতেছিল। আর জিহাদ এটা নিয়ে অনেক মজা করতেছিল, এই খাবার ওই খাবার দিচ্ছিল, অনেক মজাই করতেছিল। আর এই যে এখানে এসে বাড়িওয়ালার গরু, এটা এই যে এই গরুটা বাড়িওয়ালার গরুটা নিচ্ছে 1,40,000। আর আমাদের যে গরুটা দেখছেন আমার বাবার বাসার, ও গরুটা নিচ্ছে 1,30,000 টাকা। আর এই আর কি, এখন গরু দেখা শেষ, বাসায় চলে যাব, দুপুরে খাবার খাবো। এই তো খাবার খাওয়ার শেষ করে আমার খারাপ লাগতেছিল, তারপরে বাসায় জাম ছিল টক টক, এই জামটা মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে খাচ্ছি। আসলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকা লাইক কোনে ক্লিক করে দিবেন। আর এই যে এখানে জামের ভর্তা জিহাদও খাবে বলতেছে। আর এই যে একটা হাস্যকর একটা জিনিস, এটা হচ্ছে রাত্রের বাজে মোটামুটি 10টার ওপরে। আমি একটা যে মৌমিথুর একটা ব্লগ দেখতেছিলাম, মৌমিথুর দেখছিলাম। ও কী করছে, ইয়ার ভুট্টার খেতে যাইয়া ভুট্টা পাইরা নিয়ে আইসা, কাঁচা যে ভুট্টাগুলো থাকে নিয়ে আইসা বড়া বানায় খাচ্ছিল, বড়া বানাইছিল। ওটা দেখে আমার সাথে সাথেই বড়া খেতে ইচ্ছা করছে। তারপরে আমার ফ্রিজে ছিল। আর আর এখন আমি এগুলো সাথে সাথে না এটা নামাইয়া তারপরে আমি নামাজে চলে গেছি, নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে দেখি মানে একটু গলা বাকি আছে, ওটা আবার পুতা দিয়ে ছেঁচা দিয়ে এটারে গলাইছি। এখন দেখেন আমার হাত, মানে আমার নিজের ইচ্ছা স্বাদ কীরকম, ইচ্ছা করলে খেতে হয়, মানে মিঠু মনে মানে ওটা দেখে আমার ইচ্ছা করছিল, এজন্য আমি চলে আসলাম। এখন খাবো, খুবই এক্সাইটেড বড়াটা খাওয়ার জন্য। আমার নিজের কাছে হাসি লাগতেছিল। আর আমি জিহাদকে বলতেছিলাম, জিহাদ তোমার জন্য একটা মজার খাবার তৈরি করতেছি। বলতেছে আম্মু কি? ওই দেখো আমাকে বলতেছে মজা। আমি আসলে এই বড়াটা খাইতে পারি, কিন্তু খাওয়ার পরে আমার ফুড প্রয়োজন হয়ে যায়, কেন জানি না। আমি অল্পতে আমার ফুড প্রবলেম হয়ে যায় একদম বেশি। তারপরে খাবো, কিছু করার নাই। রাত্রে 10টার পরে মৌমিঠুর ব্লগ দেখে যে বানালাম। আর ভুট্টা দিয়ে যে বড়া বানায় খাওয়া যায় আমি এটা জানতাম না, ওদেরটা দেখে ঠিক এরকমই মনে হচ্ছে। এই জন্য আমারও ইচ্ছা করতেছিল, আমি তো আর ভুট্টা পাবো না, আমি বড়াই ডালের বড়া বানায় খাবো। এতে জিহাদ চলে আসছে দেখেন নেওয়ার জন্য। ওই বলতেছিল কখন থেকে আম্মু কী খাবো। আর আমিও ইচ্ছা করতেছিল। তারপরে এটা নামায় যায়, আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে তারপরে আমি এটা যতটুকু বাকি ছিল এটা ছোট যে হাত পুতা আছে না, ওগুলা দিয়ে আমি ছেঁচা দিয়ে এটারে ফ্রেশ করে ফেলছি। আর এখন খুবই এক্সাইটেড, আমি খেতে যাচ্ছি। আমার মতন কে এরকম করেন, ব্লগ দেখে বা রেসিপি দেখে খাবার রেডি করতে চলে যান। এটা বাজে রাত 10টার পরে, এখন খাইতে খাইতে আমার বাজে গেছে 11:15। 1 ঘন্টা পরে লাগছে আমার এটা রেডি করতে। এই আর কি, জিহাদ এই যে দেখেন মানে মজা হয়েছে এটা বোঝাচ্ছে আপনাদেরকে। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এই পর্যন্ত সব ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।